ইজারা সম্পত্তি কি বলতো ভাইয়া? ইজারা সম্পত্তি অথবা সুনাম। সুনাম কি লিখছে এটা? সুনাম। ব্রেকের মধ্যে বলে দিচ্ছে 5 বছরের জন্য। এখানে 5 বছর বলছে, ওইটাও 5 বছর বলছে। তাহলে এটা যদি এরকম হয় যে 5 বছর বলছে দিকা 5 দিয়ে ভাগ দিছি, 5 বছর বলছে দিকা আর 4 দিয়ে গুণ দিছি, 1 কম দিয়া, কিন্তু এটাও তাহলে কি এরকম হলো না? স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে এটা সহজ বেশি। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যত বছর বলা থাকবে তত দিয়ে ভাগ দিবা, যত বছর বলা থাকবে ব্রেকেটের মধ্যে কত বছর দিয়ে ভাগ দিবা। যেমন ইজারা সম্পত্তি দেওয়া আছে ধরো সাপোজ 1 লাখ টাকা, কত টাকা? আর কিছু বলা নেই, ইজারা সম্পত্তি দিয়ে ব্রেকেটে বলছে 5 বছর, 1 লক্ষ টাকা। ইজারা সম্পত্তি তো আর আর্থিক বিবরণীর মধ্যে পরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় এরকম জায়গায় আসে না। ইজারা সম্পত্তি জিনিসটা জায়গা আছে আর্থিক অবস্থার বিবরণীতে লাস্ট পার্টে, কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু তোমার অবচয়টা আসে বা অবলম্বনটা আসে। অবচয় কি আর অবলম্বন কি তোমরা জানো? অবচয় মানে কি বলতো? কোনো কিছু ব্যবহারের কারণে যে দাম কম, ঠিক না? আর ইজারা সম্পত্তির অবলম্বনটা কি? যেমন ধরো তুমি লিজ নাও, ইজারা সম্পত্তি কি বলতো? কোনো কিছু লিজ নিছো, বর্গা নিছো, যে ভাষায় বোঝো, তোমরা কি করলা যে 5 বছরের জন্য একটা লিজ নিলা, তুমি 1 বছর থেকে ফেলাইছো। গাড়িটা ধরো আমি 5 বছরের জন্য নিছি, আমি 1 বছর থেকে ফেলাইছি, বাড়িওয়ালার কাছে কি আমি এখনো 5 বছরের টাকা পাবো? 1 বছর টাকা বাদ দিতে হবে না? 2 বছর থাকছি, 2 বছর টাকা বাদ দিতে হবে না? বিষয় এরকম। ইজারা সম্পত্তি 5 বছর, কিন্তু তুমি তো 1 বছর অঙ্ক করে ফেলাইছো, 1 বছর টাকা বাদ দিবা না? কিভাবে করবে এটা? ইজারা সম্পত্তির অবলম্বন লিখবা। কি লিখবা বলতো? এটা কোথায়? পরিচালন ব্যয়। কোথায়? সরি, ভুল বলছি। এটা হচ্ছে হ্যাঁ, পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, তাই না? ঠিকই বলছিলাম, পরিচালন ব্যয়ের মধ্যে আসবে এটা, যেহেতু এটা অবলম্বন, এটা পরিচালন ব্যয়। ইজারা সম্পত্তির অবলম্বন লিখবা। কি বলতো বাচ্চারা? সুনাম আর ইজারা সম্পত্তির সময় অবচয় লেখা যায় না, ওদের অবচয় হয় না, ওদের অবলম্বন হয়। হ্যাঁ, অবলোপন। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যে বলে দিল যে ইজারা সম্পত্তি ব্রেকেটে 5 বছর 1 লক্ষ টাকা। ইজারা সম্পত্তির অবলম্বন কত হবে? নিচের কোনটি? আসে না এরকম? তাহলে আমাদের কত টাকা বলতো? 1 লক্ষ টাকা। ওর জন্য 5 দিয়ে ভাগ দিয়ে কত হইব নিজুন? 20,000 টাকা। ঠিক আছে? তাহলে এটা তো আপনি বললেন না আর্থিক অবস্থা বিবরণীতে কাজ হবে, তাহলে কি হইব কাজটা? আর্থিক অবস্থার বিবরণী। ইজারা সম্পত্তি লিখবা। ফার্স্টে কি লিখবা বলতো? লিখলাম সম্পদ পাশে, স্থায়ী সম্পদের ক্ষেত্রে কোথায় বলতো? হ্যাঁ, সম্পদ পাশে বসবে এটা, তাহলে এটা স্থায়ী সম্পদ। মিন কত টাকা দেওয়া ছিল? 1 লক্ষ টাকা। কয় বছরের জন্য? 5 বছরের জন্য, কিন্তু আমি 1 বছর থেকে ফেলাইছি, ইউজ করে ফেলাইছি। এটা বাদ দাও অবলোপন। সারা অবলোপন কত বের করছিলা? এটা বাদ দাও। ঠিক আছে, বুঝতে পারছো? এখান থেকে তুমি সেট লিখো, দেখা না গেলে আমি দিতে লিখো। তাহলে বিষয়টা আছে এমসিকিউর মধ্যে কিন্তু আসতে পারে যে এই যে সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর্থিক অবস্থা বিবরণীতে কত টাকা প্রদর্শন করতে হবে? বুঝতে পারছো? তখন কিন্তু তোমার মনে মনে ক্যালকুলেশন করে কিন্তু তোমার 80,000 টাকা বের করতে হবে।